যাচ্ছি বেড়াতে, যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছ স্টেশনে চলে এসেছি, এখনও অন্ধকার পুরো। এখন বাজে 4টে। তো আমরা যাচ্ছি তারাপীঠ। লাগেজপত্র সব কিছু চলে এসছে। রিপন দ্বারা, অরিজিৎ দ্বারা সবাই মিলেই যাচ্ছি আমরা। তো চলো পরে কথা হবে। সব টিম টুপি পরে নিয়েছি, ঠান্ডা, ভালো ঠান্ডা। আমরা মাতারা এক্সপ্রেসে যাচ্ছি শিয়ালদা থেকে ট্রেনে। ছিল ডিসেম্বর মাসের ভিডিও। আমরা ডিসেম্বর মাসে গিয়েছিলাম তারাপীঠে মায়ের দর্শনে। তো এদিকে আমাদের ট্রেন ছিল মাতারা এক্সপ্রেস শিয়ালদা থেকে 7:20-তে। আর ওই জন্যই আমরা সেকেন্ড ট্রেন ধরেছিলাম। আর সেকেন্ড ট্রেন ভালোই ভিড় ছিল। তো এদিকে শিয়ালদায় নেমে পড়েছি দেখো। আর তোজো ট্রলিটাকে কীভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমি বলছি আমার কাছে দে, ওর বাবাও বলছে ওর কাছে, বাবার কাছে দিতে। তো হবে না। তো আমাদের ট্রেন কিন্তু দেখো স্টেশনে এসে পড়েছে। আমরা এখন ট্রেনে উঠবো। তো লাগেজপত্র নিয়ে আমরা যাচ্ছি স্টেশনে। তো ভিডিওগুলো করেছিলাম, করার পরে আর এডিটিং করা হয়নি, যার কারণে দেরি হয়ে গেছে। তো শর্ট ভিডিও কিন্তু আমি এর দিয়েছি অনেক দিন আগেই, তখনই। তো যার কারণে এখন বড় ব্লগগুলো দিচ্ছি। তো দেখো ট্রেনে আমরা সবাই উঠছি। বগি এই যে এখন উঠে সবাই উঠে যাচ্ছে। ভালো ঠান্ডা, ভালো। তো আমরা তারাপীঠ যাচ্ছি। শিয়ালদা স্টেশনে গাড়ি এসে গেছে, এখনই উঠে পড়বো। তো চলো যা যাক। অন্ধকার, লাইটটাই জ্বলছে না। 2 সিটার। সকালবেলা বেরিয়েছিলাম, তো যার কারণে তোজোর এখন খুব খিদে পেয়ে গেছে। আর ট্রেনে খাওয়ার জন্য কিছু নিতে হবে। এমনিও আমরা খাবার করে নিয়ে এসলাম, যেহেতু সকালবেলায় আমরা আসবো, ওই জন্য খাবার করেই নিয়ে এসছি। আমাদের ট্রেন ছাড়ার সময় হয়ে এসছে। সবাই তো দেখো আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। টাকা হাই গোপাল, হাই। ট্রেন ছাড়ার পরে আমরা সবাই মিলে ক্রিম রোল নিয়ে নিয়েছিলাম। তো ক্রিম রোল খেয়ে নিয়েছি। গঙ্গা গঙ্গা যাবো মা। সকালবেলা বেরোবো বলে রাত 3টের সময় উঠে রেডি হয়ে গিয়েছিল। ও ভেবেছিলাম তোজোকে দেরি করেই তুলবো, বাট ও উঠে গিয়েছিল। আর এখন দেখো ট্রেনের মধ্যে কিভাবে ঘুমাচ্ছে। তো আর এই পাশে তোমাদের দাদাভাইও ঘুমাচ্ছে। আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো আমি উঠে গেছি। আর তারপরে দুই পাশে দুজনে ঘুমাচ্ছে দেখো। আর তোজো কীভাবে দেখো পাটা তুলে দিয়ে ঘুমাচ্ছে। তো এত হাসি পাচ্ছিল, আমি একটু ভিডিও করে নিয়েছি। আর এই পাশে একজন বাউল এসে গান করছে। তো এই মানে শান্তিনিকেতন, তারপরে এই রুটটা দিয়ে যেতে গেলে না এরকম বাউলরা প্রচুর ওঠে। এর আগেও যখন আমি তারাপীঠে গেছি তখন দেখেছি বাউলরা উঠেছে, এরকম সুন্দর গান করছিল। তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, তো একটু তোমরা শুনে নাও। জয় রাধা নামে পাগল হয়ে থাকবো।
মাঝারে রাখবো ছেড়ে দেব না, আমার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না। দেখো আমরা নবদ্বীপ ধাম স্টেশনে এসেছি। এখানে দাঁড়ানো আমাদের ট্রেন। একটু ট্রেনটা ঘুরে ঘুরে যাচ্ছে, একটু ট্রেনের মানে লাইনের কি প্রবলেম, তো এই রুট হয়ে যাচ্ছে নবদ্বীপ ধাম, মানে এই দিকে রুটটা ধরে যাচ্ছে, এই জন্য আমরা এখন নবদ্বীপ ধামে। আমাদের এখন খাওয়া দাওয়া চলছে। দেখো তোমাদের আগেই জানিয়েছিলাম যে আমরা বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছি, তো এদিকে রুটি আর আলুর দম করে নিয়ে এসেছিলাম। তো আমরা প্রায় বাজে যখন 1টা তখন আমরা খেয়েছি, কারণ জানি আমরা অনেকটা টাইম লাগবে যেতে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ট্রেনের দরজার পাশে এসে দাঁড়িয়েছি। জানি এটা দাঁড়ানো ঠিক নয়, তবু সামান্য এসে দাঁড়িয়েছিলাম, বেশিক্ষণ না। বেশ সুন্দর লাগছিল, হাওয়াটা দিচ্ছিল, কারণ আর গাড়ির মধ্যে না যত বেলা বাড়ছিল তত যেন গরম লাগছিল। তো আমি লাল হুডিটা খুলে নিয়েছি, খুলে এই যে গেঞ্জিটা পরা ছিল সেই গেঞ্জিটাই পরে বসেছি, আর এই হাওয়াটা আসছিলো জানলা দিয়ে, খুব ভালো লাগছিল। ভোর থেকে ট্রেনে উঠে আমাদের বড়দেরই কারোরই ভালো লাগছিল না, আর বাচ্চাদের তো একদমই ভালো লাগছিল না। ওরাও ভাবছিল কখন নামবে ট্রেন থেকে। তারাপীঠ জাংশনে চলে এসেছি, বাট আমরা নামবো হচ্ছে রামপুরহাটে। তারাপীঠ না রে, তারাপীঠ বলছি, রামপুরহাটে নামবো। কি লাইন পড়েছে দেখো। আমরা রামপুরহাট স্টেশনে চলে এসেছি, আর ব্রিজে ওঠার লাইন দেখো। ডান দিক দিয়ে বেরিয়ে মেন গেট দিয়ে বেরোয় যাবো, বুঝলা? আরে ভিড় হবে কিন্তু করার নেই। আমরা রামপুরহাট স্টেশনে নেমে বড় টোটো ধরে নিয়েছি, কারণ আমরা অনেকেই ছিলাম আর ছোটো টোটোতে হতো না। তো দেখছিলাম যে ওখানে বড় বড় টোটো পাওয়া যাচ্ছিলো, তো বড় টোটোই ধরে নিয়েছি সবাই মিলে। আমরা এখন তারাপীঠ মন্দিরের ওখানেই একটা হোটেল নেব। তো আমাদের হোটেল চেনাশোনা হোটেল ওখানে আছে, তো সেই হোটেলেই আমরা প্রথমে গিয়েছি, আর গিয়ে আর কি কথা বলে তারপরে রুম নিয়েছি, কারণ আমরা বাড়ি থেকে কিন্তু রুম ঠিক করে আসিনি। তো আমাদের রুম কনফার্ম হয়ে গেছে, আর লাগেজগুলো দিয়ে আসলাম। দেখো আমরা কিন্তু চলে এসেছি রুমে, আর আমার চোখ মুখের অবস্থা দেখো। তো যাই হোক, এবার ফ্রেশ হবো। দুটো স্নান করে নিয়েছে, আরও পাঞ্জাবি পরে নিয়েছে, কারণ আমরা আগে যাব পুজো দিতে। পুজো, মায়ের দর্শন, মায়ের পুজোটা আগে হয়ে যাবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো আমরা সবাই সেটাই ডিসাইড করেছি। তো রুমটা পরে দেখাবো তোমাদের, আগে রেডি হয়ে যাই, ফ্রেশ হয়ে রেডি হয়ে যাই। তো চলো পরে কথা হবে। দেখো এই যে হয়ে গেছি রেডি। আমরা যাচ্ছি এখন পুজো দিতে। যে শাড়ি পরে নিয়েছি, যে তো আমরা মেয়েরা পরছি শাড়ি, আর ছেলেরা সব পাঞ্জাবি পরে যাচ্ছি পুজো দিতে। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি মন্দিরের দিকে যেতে। হোটেল থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ। আর এখানে দোকানগুলো দেখে তোজোর বায়না শুরু হয়েছে, ওকে এখনই কিছু কিনে দিতে হবে। তো আমি বলছি আগে মন্দিরে যাই, আগে পুজোটা দিয়ে নিই, তারপরে কিনে দেবো, কিন্তু হবে না। তারপর অনেক বুঝিয়ে ওকে নিয়ে যাচ্ছিলাম। আমরা এর আগে 2 থেকে 3 বার এসেছিলাম মায়ের দর্শন করতে, আর যেখান থেকে আগেও ডালা নিয়েছি সেই দোকান থেকে আমরা আবার ডালা নিয়ে নিয়েছি। এই হচ্ছে মায়ের মন্দির। তো এখান থেকে ডালা নিয়ে আমরা যাব মায়ের দর্শন করতে। তো মায়ের জন্য একটা শাড়িও নিয়ে নিয়েছিলাম, খুব ইচ্ছে ছিল মাকে শাড়ি পরিয়ে মায়ের পুজো দেব, তো সেটাও নিয়ে নিয়েছি। এই যে শাড়ি। তো যেহেতু রিপনদার আর বৌদি আমাদের সাথে এসেছিলো, বৌদি পুলিশের ডিপার্টমেন্টে চাকরি করে, তো সেই সূত্রে আমরা ভিআইপি কোটায় সবাই মিলে গিয়েছিলাম মায়ের দর্শন করতে, পুজো দিতে। আর তোমাদের দাদাভাই আর অরিজিৎ দা তোজো গিয়েছিলো এমনি লাইন দিয়ে পুজো দিতে।
তো আমরা খুব সুন্দরভাবে পুজোটা দিয়েছি, মাকে শাড়িটা পরিয়েও দিয়েছি। মায়ের পুজোটা খুব ভালোভাবে আমাদের হয়ে গেছিলো। তো এই যে ওদের জন্যই আমরা ওয়েট করছিলাম, কারণ ওদের একটু লেট হচ্ছিলো, কারণ লাইনে ভিড় ছিল। তো আমরা পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে এসেছি। প্রায় বাজে 5টা, তখন কোথাও কোনো ভাত পাচ্ছিলাম না, বাচ্চারা ভাতের জন্য খুব বায়না করছিল। তো শেষ পর্যন্ত একটা বিরিয়ানির দোকান খোলা ছিল, আর আমরা নিয়ে নিয়েছিলাম মটন বিরিয়ানি, কারণ 5টার সময় কিছুই আর পাচ্ছিলাম না। আমরা পুজো দিয়ে চলে এসেছি, এখন পুরো রেস্ট, একদম ঘুমাবো আমরা এখন ঘুমাবো, খাওয়া দাওয়া করে এখন শোবো। এখন বাজে 6টা। চলো রাখি, ঘুমের পরে দেখা হবে। তো আমরা ছিলাম খুব টায়ার্ড। পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা এসে আগে ঘুমিয়ে নিয়েছি। প্রায় বাজে 9:30। তখন দেখো বাচ্চারা উঠে কি নাচানাচি করছে, যেহেতু ঘুমিয়েছে এনার্জি এদের একদম ফুল দমে। তো ঘুম টুম দিয়ে উঠে দেখো নাচ করছে কি, আর আমরা সবাই গল্প করছিলাম। তো এদের নাচটা দেখতে পাচ্ছ। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একবার কিন্তু জানিও। আর এর যে পরের ব্লগগুলো তোমাদের আরও দেবো, কারণ আমরা সাইট সিনে গিয়েছিলাম। এরপরে মায়ের পুজো তো প্রথম দিনে দিয়ে দিয়েছি, আর তারপরে সাইট সিনে গিয়েছিলাম, সেগুলো তোমাদের শেয়ার করব। কেমন লাগলো জানিও।